আমাদের মুসলমান ছেলেরা এখনো আগের মতোই চুল, চেহারা, মোবাইল, নারী, ছবি, অশ্লীল দৃশ্য, এত পাষাণ যে এক ফোঁটা চোখের পানি পড়ে। আয় হায় হায়, জালেম! কেমনে এত বড় জালেম হইলি বেটা? কেমনে এত বড় জালেম হইলি? একই সময়ে পৃথিবীতে যখন, এটা তো ঘটনা যদি এমন হইতো যেটা রূপকথা, গল্প, পিছনের কোনো কাহিনী, এটা তো এই মুহূর্তের চলমান বাস্তবতা। পৃথিবীর এই ছোট্ট পৃথিবীর এক পাশে যখন মুসলমানের রক্তে লাশ সে জমিন গড়াগড়ি খাচ্ছে, আর আমাদের ছেলেরা এক ওয়াক্ত নামাজও পড়ে না, সারা দিন মোবাইল থেকে চোখটাও ফিরায় না। কেমনে জাতি টিকবে? কিভাবে ঠিক? এই জন্য এই অল্প কয়েকজন আমরা যারা আসছি, 1 নম্বর তালেব ইলম, তোমাদের কথা শেষ, তোমাদের কথা বলছি আমি। কোরআন এবং সুন্নাহর ইলম এটাই শ্রেষ্ঠতম ইলম। অতএব গোটা পৃথিবীর নাসক লাফাক, গোটা পৃথিবী বেহায়া উলঙ্গপনা হয়ে যাক, তুমি ওইখানে দাঁড়াইয়াও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আমি শুধু আল্লাহকেই মানি, আমি দ্বীন মানি, আমি কোরআনই মানি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানি। আমার আব্বা, আমার মনে আছে, আমি যখন দাখিল এসএসসি দাখিল পাস করছিলাম 1998 সালে, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলাম, সমগ্র বাংলাদেশে 1 নাম্বার। তো অনেকেই আব্বার মুসল্লিরা কুমিল্লা শহরে আব্বারে বলছিল, হুজুর আপনার এই ছেলেটারে জেনারেল লাইনে পড়ান, বড় কিছু হবে, তার রেজাল্ট ভালো, মেধাবী, ইত্যাদি ইত্যাদি। আমার আব্বা বলছিল যে আসমান যদি ভাঙ্গা আরেকবার হয়, জমিন যদি উল্টাইয়া আবার ভাও হয়, হইতে পারে, কিন্তু আশরাফ, আমি আলী আশরাফ আমার আব্বার নাম, এই যে আমার নামে আশরাফি, এটা আমার আব্বার নাম। তো আমি আলী আশরাফ যে সিদ্ধান্ত নিছি, আমার সন্তান যতগুলো সবগুলো দিন শিখবে, এখান থেকে আমি এক চুল নড়ব, এক চুল নড়ব। হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই দিন শিখি। তোমরা আর যারা তোমরা এমনি আসো, ছেলেরা, বাবারা, সবার কাছে অনুরোধ করছি, আমরা মুসলমানদের এই নির্মম করুণ হালাতে আমাদের বিবেকের কাছে, এটা একজনকেই বললাম, একজনকেই বলি, এটা আমাদের দাবি, এটা আমাদের বিবেকের দাবি। এখন আমরা আল্লাহর কাছে কান্না করি, কমপক্ষে চোখের পানি ফেলা, আল্লাহকে সেজদা করা, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ তাআলা এখানে 3টা আমল বলছেন, এই সংক্ষেপ কথা শেষ। আল্লাহ বলছেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফজরের নামাজ সহ আপনি 5 ওয়াক্ত নামাজ যত্নের সাথে আদায় করুন। 2, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ আদায় করুন। 3, বেশি বেশি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকুন। এই 3টি আমল যদি ঠিকমতো করেন, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, রাত্রি গভীরে তাহাজ্জুদ নামাজ, আর বেশি বেশি দোয়া, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, তাহলে হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। অর্থাৎ এমন মুমিনদের হাতে আমি আল্লাহ তাআলা বিজয় তুলে দেব, বাতিলের পরাজয় দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা আমাদের বিজয়ের জন্য, সফলতার জন্য, আমাদের কামিয়াবির জন্য নামাজকে মাধ্যম বানাইছেন, তাহাজ্জুদকে মাধ্যম বানাইছেন, দোয়াকে মাধ্যম বানাইছেন। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেই, আমরা যদি আল্লাহর কাছে ডাকা ছেড়ে দেই, চোখের পানি ফেলা বন্ধ করে দেই, আমাদের বিজয় কোত্থেকে আসবে? বলো ভাইয়া। ছাত্রদেরকে সবক দেওয়া হলো, আমাদের কওমি মাদ্রাসার এটা একটা ঐতিহ্য। প্রতি বছর রমজানের পরে আমাদের সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসায় নতুন বর্ষ শুরু হয়। আবার রমজানের আগেই
শাবান মাসের 14-র আগেই 15-র আগেই বছর শেষ হয়ে যায়, অর্থাৎ রমজানের পরে শুরু হয়, রমজানের 15-20 দিন আগে বছর শেষ হয়ে যায়। রমজানের আগের 15 দিন এবং রমজান মাস বলা যায় এই 1.5 মাস আমাদের কওমি মাদ্রাসা যুগ যুগ ধরে রমজানের ইবাদতের জন্য, একান্তই রমজানের ইবাদতে যেন বান্দা মশগুল থাকে, এই জন্য আলাদা ফারেক করে রাখে। এটা আমাদের যুগ যুগ ধরে ঐতিহ্য। মানে কেন আমরা জানুয়ারি হিসাব ধরি না, আমাদের বছর শুরু এখন কওমি মাদ্রাসা, এটার একটা কারণ। অর্থাৎ রমজান মাসে যেন আলাদা পড়ালেখা কোনো চাপ না থাকে, শুধু আল্লাহর ইবাদত, শুধু একাকিত্বে নিজের ব্যক্তিগত ইনফেরাদি ইবাদত। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইমাম, মুজতাহিদ, 4 মাযহাবের একজন ইমাম, মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত মুফতি, মুহাদ্দিস, ফকি ছিলেন। সারা পৃথিবী থেকে মানুষ ওনার কাছে দ্বীন শিখতে আসতো, সারা পৃথিবীর মানুষ। ওনাদের ছাত্র ছিল সারা বিশ্বব্যাপী ছাত্র, সারা পৃথিবীর মুসলিম অঞ্চল থেকে তালেবে ইলমরা মদিনায় আসতো ওনার কাছে পড়তে। কিন্তু যখনই তিনি রমজান আসতো, স্পষ্ট আমরা আরবি কিতাবে পড়ছি, ফিকহুল আদইয়া ওয়াল আযকার, আমার কাছে একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে আছে যখনই রমজান মাস শুরু হতো তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তখন হাদিসের যে দর্স ছাত্রদেরকে যে পড়ানো, সেটার থেকে ফিরে আসতেন, অর্থাৎ বন্ধ করে দিতেন। এমনকি আহলে ইলম ওলামায়ে কেরামের সাথেও বসা, বিশেষ কোনো সবার সাথে কাজ করা, আলেমদের কাজ, মজলিস, এইটাও তিনি ত্যাগ করতেন এবং বলতেন ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাফ, এবং তিনি সরাসরি কোরআনুল কারীমের এরকম কপি নিয়ে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াতে মশগুল হয়ে যেত। মানে বুঝাচ্ছেন যে রমজান মানে ভিন্ন কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান হলো ইনফেরাদি আমল, মানে ব্যক্তিগত আমলের শ্রেষ্ঠতম মাস। আমাকে ঘটন, আমার নিজের জীবন, নিজের আখেরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের মৃত্যু পরবর্তী জিন্দিগি সাজাইবার সবচেয়ে মোক্ষম সুযোগ, শ্রেষ্ঠতম মৌসুম রমজান মাস। আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন শ্রেষ্ঠতম বুজুর্গ মুহাদ্দিস, আলেমে দ্বীন ছিলেন, সারা পৃথিবী যাকে সম্মান করে, চিনে, জানে, সারা পৃথিবী বিখ্যাত আলেম যিনি, শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, ফাজাইলে আমালের যিনি লেখক। দাওয়াত ও তাবলীগের সাথীরা যে কিতাব তালিম করে ওইটা যিনি লিখছেন, উনি এই একটা কিতাব না, এই পৃথিবীতে সিহাসিত্তা, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, মুওয়াত্তা মালিক, হাদিসের বড় বড় কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখবার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান যাদের, তার মধ্যে উনি একজন। উনি পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস। ওনার লিখিত আরবি ব্যাখ্যা গ্রন্থ আমি আমার এই চোখে মক্কা শরীফ, আল্লাহর ঘর যেখানে মসজিদে হারাম, মসজিদে হারামের 3 তলায় মসজিদে হারামের লাইব্রেরি আছে, বিশাল লাইব্রেরি। আমরা হজ উমরায় গেলে ওইখানে কিতাব মোতালা করি, ওইখানে ওই আরব দেশের আল্লাহর ঘরের মসজিদে হারামের লাইব্রেরির মাকতাবার মধ্যে আমি নিজে
মুয়াত্তায়ে মালিকের যে শরহ আউজাজুল মাসালিক জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব ওখানে আছে। অনেকে মনে করে যে ফাজাইলে আমাল লিখছে যে আলগা কিছু পণ্ডিত আছে ফালতু, এগুলো বলে যে এখানের মধ্যে জাল হাদিসে ভরা, ভুল ভ্রান্তিতে ভরা। বেওকুফ, আগে তো মন্তব্য করার আগে জানা উচিত যেটা লিখছে তা আঙ্গালের ফুট কাঙ্গালে লিখছেন যিনি, তিনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ছোটখাটো মুহাদ্দিস। 60 বছর যিনি, ওই ছেলেরা ওই মোবাইলগুলো নামো, হাতের মোবাইলগুলো নামো, এমনি শোনো, মোবাইল আড়াইবা না, হাতে ধরো, একদম নিষেধ, নাইলে উঠাই দেবো কিন্তু আমি। তো 60 বছর তিনি এক টানা শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়াইছেন। 60 বছর মসজিদে নববীতে কমপক্ষে 11 বছর যিনি মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতহারের কাছে হাদিস পড়াইছেন। মদিনায় যিনি মদফুন, যিনি ইন্তেকাল করেছেন মদিনা, তিনি জাকারিয়া রাহমাতুল্লাহ। যাই হোক, এই জন্য বললাম উনি জগৎ বিখ্যাত মুহাদ্দিস তিনি। এই এত বড় মানুষ, সারা পৃথিবী ব্যাপী ওনার ছাত্র ভক্ত মুরিদ ছিল। আফ্রিকা অঞ্চলে এখনো সবচেয়ে বেশি মুরিদ আফ্রিকা মহাদেশে শেখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে বেশি খেদমত আফ্রিকা মহাদেশে যে সমস্ত বুজুর্গরা করে, তার মধ্যে জাকারিয়া রাহমাতুল্লাহর খলিফা যারা, খোলাফা, ওনারাই সবচেয়ে বেশি আফ্রিকায় খেদমত করে এখনো। তো আমাদের হযরত মাওলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব, জাকারিয়া রাহমাতুল্লাহর শাগির্দ রশিদ, এই বছর যিনি আফ্রিকাতে থাকেন, উনি আমাদের বাংলাদেশে ইতিকাফ করছেন, ঢাকা সাইনবোর্ড। শেষ দশকে ওনার সাথে কমপক্ষে 4000-এর চাইতে বেশি মানুষ ইতিকাফ করছে এই বছর, 4000। এই জন্য বললাম, তো ওনার বিষয়টা কেন বললাম, শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি এত বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, আলেম ছিলেন, ফকিহ ছিলেন, পীর ছিলেন, বুজুর্গ ছিলেন। কিন্তু যখনই রমজান আসতেন, এই দর্স তাদরিস, পড়ানো, হাদিস শেখানো, হাদিস পড়ানো, ফতোয়া, মানুষের সাথে দিনই যত ব্যস্ততা ছিল সব বন্ধ করে, এটা একেবারে স্পষ্ট ওনার জীবনীতে আছে। উনি সব বন্ধ করে, এমনকি কিতাবে আছে যে উনি দরজার সিটকারি লাগাই দিতেন রমজান মাস। শুধু নামাজে যাইতেন, জামাতের থেকে এসে আবার তিলাওয়াত, জিকির, ওজিফা, ব্যক্তিগত ইবাদতে আমলের মধ্যে 24 ঘন্টা লেগে থাকতেন রমজান মাস।